তীব্র শীতকে অপেক্ষা করে আরামের বিছানাকে পরিত্যাগ করে এত সুন্দর একটি পরিবেশে বসে দিনের কিছু আলোচনা রাখা এবং কিছু আলোচনা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই একটু পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু। প্রথমই ভালো ছিল, প্রথম যেভাবে ছিল ওইভাবে দেন না। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারই উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইনামুল্লাহ বিন ইসমাইল খান, প্রভাষক টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা ও পরিচালক মাদ্রাসাতুন নুজুম টাঙ্গাইল, আমার পূর্বে আলোচনা রেখেছেন আপনাদের স্বনামধন্য খতিব, অত্যন্ত ভালো মানুষ মোহাম্মদ আব্দুল বারী তালুকদার, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শামীম আল মামুন, আরো অনেকেই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখব, এমন 6টি আমল যেই 6টি আমল করলে আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে জান্নাত দিবেন। আরো 6টি এমন আমল যে আমল করলে আল্লাহর নবী দায়িত্ব নিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। একটি হাদিস আমরা পাবো সিলসিলা সহিহার 3384, আরেকটি হাদিস পাবো সহিহ ইবনে খুজাইমার 22757। এক হাদিসে আল্লাহ দায়িত্ব নিয়ে আমাদেরকে জান্নাত দিবেন, আর এক হাদিসে নবী দায়িত্ব নিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে এই 2টি হাদিসের উপরে আমরা কথা বলবো নাকি বলেন? তাহলে কোন 6টি আমল করলে আল্লাহ দায়িত্ব নিয়ে আমাদের জান্নাত দিবেন, আবার এমন কোন 6টি আমল যেটা করলে নবী দায়িত্ব নিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। 10টাই ওঠাতে পারলে হয়তো বা ভালো হতো নাকি বলেন? কালেকশনের জালসা এরকম একটু দেরি হবেই। তা আপনারা একটু দয়া করে যদি আমার কাছাকাছি আসতেন, একটু চেপে চেপে আসেন না, তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগবে আমার। আমরা শিক্ষক মানুষ তো, কাছাকাছি থাকলে ভালো লাগবে। একটু উঠেন না ভাই, একটু যুবক ভাইরা আসো, এই পিছনের ভাইরা একটু কথা শোনো, ভাই আসো আসো আসো। জি, তাহলে এখানে আমরা যারা আছি, এই মাহফিল আমরা যারা করেছি, আমাদের উদ্দেশ্য একটাই, তা হলো আখিরাতে জান্নাত লাভ। কি লাভ? এই যে আমরা ওয়াজ করব, ওয়াজ শুনবো, উদ্দেশ্য একটাই, জান্নাত লাভ। আল্লাহ যাকে জান্নাত দিবেন, পরকালে ওই ব্যক্তি সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। জান্নাতের চাইতে বড় নিয়ামত মৃত্যুর পরে আর কোনো কিছু নেই। আল্লাহর নবী বললেন, কেউ যদি দিনে 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার? 7 বার।
জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ অমুক বান্দা আমাকে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও না। জান্নাত চাইতে হয়, আল্লাহর কাছে ধন্না ধরতে হয়, আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিতে হয়। সবচাইতে ছোট জান্নাত যেটা, সবচাইতে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতটাই এই পৃথিবীর 10 গুণ বড়। ছোট জান্নাতে পৃথিবীর কয় গুণ বড়? 10 গুণ বড়। যারা জান্নাতে যাবে, এ পৃথিবীর 100 জন পুরুষের সমান যৌন শক্তি আল্লাহ জান্নাতে একটা যুবককেই দান করবেন। যারা জান্নাতে যাবে এদের মুখে দাড়ি থাকবে না। যারা জান্নাতে যাবে এদের মুছ থাকবে না। যারা জান্নাতে যাবে এদের কাপড় কোনোদিন ময়লা হবে না। যারা জান্নাতে যাবে এদের প্রস্রাব পায়খানা হবে না। যারা জান্নাতে যাবে এদের কোনোদিন চিন্তা হবে না, দুশ্চিন্তা হবে না। শেষ হয়ে যাবে নিয়ামত, এই চিন্তা কোনোদিন হবে না। মন যা চায় জান্নাতে তাই পাবে। প্রথমে আল্লাহ আমাদেরকে যেই খাবারটা খাওয়াবেন ওটাই হলো মাছের কলিজা ভোনা। সুবহানাল্লাহ। জান্নাতে যারা আমরা যাব না, আমাদেরকে আল্লাহ হুর দিবেন। হুর আমরা শুধু মনে করি হুর, এটা কি? এটা সুন্দরী রমণী। হুরগুলো অতীব সুন্দরী নারী। এরা কত সুন্দর হবে, এরা কত সুন্দর হবে। এই হুরগুলো কত সুন্দর হবে। আল্লাহর নবী বললেন এরা যদি পৃথিবীতে উকি মারে পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন জান্নাতে যে হুরগুলো থাকবে এদের ওড়নার যে মূল্য, পুরো কাপড়ের না, হুরের শরীরে যে ওড়না থাকবে, আল্লাহর নবী বললেন এই পুরো পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতি হুরের একটা ওড়নার দামও হবে না। এই জান্নাতটা যে কি, আল্লাহর নবী বললেন মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখার জায়গার যে মূল্য, এতটুকু চাবুক রাখতে 1 বিঘা জমি লাগে, আধা বিঘা। এই যে জান্নাতে একটি চাবুক রাখার জায়গার যে মূল্য, পুরো পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার মূল্যও হবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তিনি বললেন এই যে জান্নাতটা আল্লাহ আমাদেরকে দিবেন, এই জান্নাতটা আমাদেরকে ইবাদতের বদলেই দিবেন। আল্লাহর নবী বললেন আমি প্রথম ব্যক্তি জান্নাতের গেটে যেয়ে সালাম দিব। এটা আল্লাহর নবী বললেন আমি প্রথম ব্যক্তি জান্নাতের গেটে যেয়ে সালাম দিব। ভিতর থেকে উত্তর আসবে ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন তখন আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রহরী চট করেই জান্নাতের দরজা খুলে দিবেন। জান্নাতের দরজা কত বড় জানেন? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল, এসেছে, আসবে, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা সকলেই যদি একসাথে জান্নাতের দরজা দিয়ে ঢুকে, আল্লাহর নবী বললেন ঢুকতে কোনো কষ্ট হবে না। তাহলে জান্নাতের দরজা কত বড়
এটা কি আপনাকে বোঝানো সম্ভব? সম্ভব না। এই যে জান্নাতটা মন যা চায় জান্নাতে তাই পাবেন। তাহলে আল্লাহ নবী বলবেন, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চট করে জান্নাতের দরজা খুলে দেবেন। খুলে দিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ এই জান্নাত সৃষ্টির পর থেকেই আমাকে এখানে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। আর বলেছেন, এই ফেরেশতা শোনো, আমার এই জান্নাতে আমার নবী মুহাম্মাদের আগে আর কেউ যাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতে কে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করব জান্নাতে যাবার মতো আমল, নাকি বলেন? আমরা জান্নাত চাই, জান্নাত চাই না? নাকি এই দুনিয়াই চাই? এই দুনিয়া কিছু না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যাচ্ছি আল্লাহ রাসূলের সাথে, রাস্তায় একটা ছাগল মরা, ফুলে ওঠা, দুর্গন্ধযুক্ত। আল্লাহর নবী বললেন, তোমাদের কেউ কি আছো এই মরা কান কাটা এই দুর্গন্ধযুক্ত ছাগলকে ক্রয় করবা? বলে, আল্লাহর নবী এটা মাগনা দিলেও নিব না। মরা, ফুলে ওঠা, আবার কি দুর্গন্ধ। আল্লাহ নবী বললেন, এই মরা, ফুলে ওঠা, এই দুর্গন্ধযুক্ত ছাগলের যেমন কোনই মূল্য তোমাদের কাছে নেই, আল্লাহর কাছে পৃথিবীর এরকম 2 পয়সা দামও নেই আখিরাতের তুলনায়। আল্লাহ নবী বললেন, তোমাদের কেউ তার নিজের 2টা আঙ্গুল সমুদ্রে ডাবাইয়া দিক, এবার আঙ্গুলটা উপরে ওঠায়, ও নিজে তাকাইয়া দেখুক আঙ্গুলে কতটুকু পানি উঠলো। আঙ্গুলে যতটুকু পানি উঠলো এ হলো পুরো পৃথিবী, আর যত পানি সাগরে থেকে গেল এ হলো আখিরাত। আল্লাহ নবী বললেন, সাল ইবনে সাদের হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহু বাউযা মাসাকা কাফিরান মিনহা শুরবা। আল্লাহর নবী বললেন, যদি এই পৃথিবীর দাম, মাছি চিনেন? মাছি, মাছির একটা পাখার যে মূল্য, মাছির এক পাখা কেউ কি 1 টাকা দিয়ে কিনে নিবে? আটা না, এটার যেমন মূল্য নাই। আল্লাহ বললেন, পৃথিবীর দাম যদি মাছির পাখার মূল্যও হতো, আল্লাহ কোনো কাফেরকে 1 ঢুক পানি খাওয়াতেন না। বর্তমানে কাফেরেরা খাবার পায় কি পায় না? পায়। তার মানে পৃথিবীর দাম মাছির একটা ডানার মতো নাই। তাহলে আমরা আলোচনা করব এমন 6টি আমল, যেই 6টি আমল করলে আল্লাহ দায়িত্ব নিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন 6 প্রকার মৃত্যু, যেই 6 প্রকার মৃত্যু বরণকারীকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। আনা আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, খিসালুন সিত্তুন, এমন 6টি বৈশিষ্ট্য রয়েছে। সিত্তুন মানে 6। কত? 6। মামিন মুসলিমিন, যে কোনো মুসলমান, ইয়ামুতু, মৃত্যুবরণ করে, ফি ওয়াহিদিম মিনহুন্না, এই 6টার কোন একটাতে, ইল্লা কানাত যামিনুন আলাল্লাহ আইয়াদখুলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাত প্রবেশ করানোর দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিয়ে নিলাম। কয় প্রকার মৃত্যু? 6 প্রকার মৃত্যু বরণকারীকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।
শুনবেন আলোচনা? এক নম্বর মনে রাখবেন আলোচনা। এক নম্বর, খরাজা মুজাহিদান ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনুন আলাল্লাহ। এক নম্বর ওই ব্যক্তি যে মুজাহিদ, যে কি মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়, কোরআনের জন্য যুদ্ধের জন্য বের হয়, দেশ রক্ষার জন্য জিহাদের জন্য বের হয়, যাকে বলা হয় মুজাহিদ। কি বলা হয়? মুজাহিদ। এই মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হলো, এই পথে যদি মুজাহিদের মৃত্যু হয়, এই মুজাহিদকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। এই কোরআনুল কারীমের মধ্যে একটা দুটা না 800 আয়াত আছে জিহাদের উপরে। কত? 800। আজকে আলেমেরা জিহাদের আলোচনা করে না। করবে কেন? বিগত সরকারগুলো জঙ্গি জঙ্গি নাটক খেলার কারণে আলেমেরা এমনি মুখ বন্ধ করেছিল। জিহাদের আলোচনা করার সুযোগ কেমনে? কথা বোঝেন নাই? জিহাদ, ওই যে সিরিয়া বাশার আল আসাদ পালিয়েছে, পালাইনি? আজকে আফগানিস্তান দখলদার মুক্ত, সিরিয়া দখলদার মুক্ত। ওই সিরিয়ার ওই ছোট্ট বাচ্চাকে যখন মাথাতে পাথর দিয়ে আঘাত করা হলো, বাচ্চাটা মারা যাবে। ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। ওই বাচ্চা মরার আগে, মৃত্যুর পূর্বে বলল, আমি এই সব কিছু আল্লাহকে বলে দিব। আজকে সিরিয়ার লোকেরা বলছে হয়তোবা এই বাচ্চার কথা আল্লাহ কবুল করেছেন, যার কারণে বাশার আল আসাদ পালিয়েছে। আজকে ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, কাতার, চেচনিয়া, বসনিয়া, জেরুজালেম, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদেস, সেখানে আজকে সালাত পড়তে দেয় না। পাশের দেশ ভারত, আমাদের দেশ নিয়ে ওদের মাথা ব্যথা বেশি। ওদের দেশ নিয়ে যত না ওদের চিন্তা, তার চাইতে বেশি চিন্তা আমার বাংলাদেশ নিয়ে ওদের। কথা কয় না? অথচ এই বাবরি মসজিদটাকে ভেঙ্গে খান খান করে দিল। ওই দেশে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তাই আল্লাহ কোরআনে বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? অথচ নির্যাতিত মা, ছোট বাচ্চা, গর্ভবতী মার পেটে লাথি দিয়ে গর্ভপাত করানো হচ্ছে, বাবার সামনে মেয়েটাকে ধর্ষণ করা হচ্ছে। তারা চিৎকার করে, আকাশ বাতাস মুখরিত হয়। তারা বলে, আল্লাহ উমরের মতো একজন ব্যক্তি পাঠাও, ও আল্লাহ খাব্বাবের মতো একজন ব্যক্তি পাঠাও, ও আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো একজন ব্যক্তি পাঠাও, যে আমাদেরকে এই জালেম ভূখণ্ড থেকে উদ্ধার করবে। আল্লাহ নবী তাই বলেছেন, মান মাতা, যেই লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, জীবনে জিহাদ করেনি, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহ, জিহাদের চিন্তাও মনের মধ্যে ছিল না, মাতা আলা শুবাতিম মিন নিফাক, ও মুনাফিক হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আজকে আমাদের মধ্য থেকে জিহাদ উঠে যাওয়ার সূত্র কি জানেন? কেন জিহাদ উঠে গেল? কোন সূত্র দিয়ে জিহাদটাকে উঠিয়ে দেওয়া হলো? একটা সূত্র বিগত সরকার দিয়েছে। এই সূত্র কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। কথা বোঝেন নাই? এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? কথা বল পারে?
এটা মুসলমানের স্লোগান হতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে? কথা কন। তাহলে পুকুর যার যার, মাছ সবার, গাছ যার যার, ফল সবার হবে? তাহলে ধর্ম যার, উৎসব তার। আমরা খোলা মাঠে ঈদের সালাত আদায় করি, হিন্দুরা আমাদের সাথে বছরে একদিন ঈদের সালাত পড়ে। আমরা তারাবি পড়ি, ওরা পড়ে। আমরা ইফতার করি বছরে এক মাস, ওরা করে। আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান ওদের পূজার মিলাতে যাই। কথা কয় না? কারণ কি? ওদের ঈমান আছে, আমাদের ঈমান নাই। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ রাস্তায় যে জিহাদ করে মারা যাবে, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। কোরআন বলেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, কোরআন বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মরে তোমরা এদেরকে মৃত বলো না। এরা মরে না, এরা ট্রান্সফার হয়। কি হয়? এই ভুয়াপুরের এসি চলে গেছে দেলদুয়ার, ও কি মরেছে? ও ট্রান্সফার। শহীদেরা মরে না, এই জন্য শহীদদের গোসল লাগে না, শেষ গোসল লাগে না, শহীদদের জানাজাও লাগে না, ওদের কাফন লাগে না। ওইভাবেই ওকে রেখে দাও। কাল কিয়ামতের মাঠে রক্ত মাখা কাপড় নিয়ে, চেহারা নিয়ে শহীদ কিয়ামতের মাঠে উঠবে। শহীদের প্রত্যেকটা রক্ত কোনা থেকে মেশকে আম্বরের ঘেরান বের হবে। আমরা এই জায়গার মানুষ, আমি অন্তর থেকে দোয়া করি, মুসাফির, আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন, বলুন আমিন। আমরা যদি জান্নাতে যাই, আমরা কি আবার এই গ্রামে আসতে চাবো? আল্লাহকে কি এটা বলবো, আল্লাহ জান্নাত ভালো লাগে না, আমাকে আবার ভারুই উত্তরপাড়া যেতে দাও? এটা কেউ বলবো? বলবো? কিন্তু যারা শহীদ ব্যক্তি, আল্লাহ নিজে তাদের কাছে যাবে, যে বলবে, ও শহীদ ব্যক্তি, আমার কাছে কিছু চাও, আজকে চাও, আমি আল্লাহ তোমাদের যা চাবা আমি আল্লাহ তোমাদের তাই দিব। শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ আর কি চাবো? স্বর্ণ রৌপ্য খচিত নির্মিত প্রাসাদে আছি, ওগো আল্লাহ দুধের নদী পেয়েছি, ওগো আল্লাহ মধুর নদী পেয়েছি, ওগো আল্লাহ বিশুদ্ধ পানীয় এর নদী পেয়েছি, আল্লাহ ৭২টা থেকে ৭৩টা বউ পেয়েছি, স্ত্রী পেয়েছি, আল্লাহর কি চাই, কি দিবা? আল্লাহ বলবে, চাও, আমি তোমাদের, তোমরা আমার স্পেশাল মেহমান, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই। শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে, নাও, আমি তোমাদেরকে দিব, নিতেই হবে, আমি আল্লাহ বলছি তোমরা কিছু চাও, তোমাদেরকে আজকে দিব। হাদিস দেখছেন? শহীদ ব্যক্তি তখন বলবে, আল্লাহ আপনি যখন দিবেনি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। কারণ কি? জান্নাত থেকে দুনিয়াতে যাব মানে আল্লাহ আবার কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আবার তোমার নবীর ইজ্জতের জন্য আবার জীবন দিব, আবার মরব, আবার দুনিয়াতে যাব, আবার মরব। আল্লাহ বলবে, বান্দা এই সুযোগটাই হবে না। কথা বোঝেননি? এই জন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে জান মাল দিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দা তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাত পাবা? আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা কি মনে করেছো নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ টিপে
এমনি এমনি জান্নাত পাবা। ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের নিকটে এখনো ওই বিপদ আসেনি। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যেই বিপদ এসেছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, ওই বিপদ না আসতেই তুমি কিভাবে এমনি এমনি জান্নাত ধারণা করে আছো? শোনো, কি বিপদ এসেছিল? লোহার চিরুনি দ্বারা তাদের মাথা আশ্রিয়ে দেওয়া হতো। সিজদায় গেলে উটের ভুঁড়ি, গরুর ভুঁড়ি তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানের মধ্যে আবু জেহেল বল্লম মেরে শহীদ করে দিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া বুকের উপরে পাথর চাপাইয়া দিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলেতে উঠাইয়া তীর দিয়ে খন্ড খন্ড করে তাকে তীর নিক্ষেপ করে করে মেরে তাকে টাঙ্গিয়ে রেখে শুকটি করা হলো। সাহাবাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করা হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আর তোমরা মনে করেছো এমনি জান্নাত পাবা? কখনোই না। তোমাদের ঈমান পরীক্ষা করা হবে। কি পরীক্ষা হবে? ঈমান। তাহলে 6 প্রকার ব্যক্তিকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। তার 1 নাম্বার কি? মুজাহিদ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কতজন? কথা বলতে হবে। 313। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, আর অপর পক্ষে কাফেরদের সংখ্যা ছিল 1000। কত? 1000। এই বদরের যুদ্ধে ছোট্ট 2টা বাচ্চা, 2 ভাই, বয়স কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 11 বছর। বুঝেন নাই? ছোট্ট 2টা সন্তান, আপন 2 ভাই। একটার নাম মাআস, আরেকটার নাম হচ্ছে মুআব্বিস। ছোট্ট 2 বাচ্চা। আল্লাহর নবী বয়স কম হওয়ায় এদেরকে যুদ্ধে নিয়ে যাননি, এরা পালিয়ে চলে গেছে বদর প্রান্তরে। যারা হাজী হজ করে এসেছেন দেখেছেন, ওই বদর প্রান্তরে যুদ্ধ হওয়ার কারণে এই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। ঠিক আছে? এই যুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ইয়া আম্মি আরানি আবু জাহেল, ও আমার চাচা, আপনি আমাকে বলবেন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, তোমরা ছোট বাচ্চা, তোমাদের সাথে আবু জেহেলের কি এমন কারবার? আবু জেহেলের সাথে তোমাদের শত্রুতা কেন? তোমরা ছোট বাচ্চা, ছোট্ট 2 ভাই, একটার নাম মাস, আরেকটার নাম মুআব্বিস। বলছে, চাচা, বাড়ি থেকে আমাদের আব্বা মার মুখে শুনেছি ও আমার নবীকে বলে গালি দেয়, ইসলামকে নিয়ে বাজে কথা বলে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। আহাতুল্লাহ, 2 ভাই বাড়ি থেকে ওয়াদা করে এসেছি, হয় আজকে আবু জেহেলকে এই বদরের যুদ্ধে হত্যা করব, না হয় 2 ভাই শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বললাম, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও হচ্ছে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বলা মাত্রই এই 2 ভাই বাস পাখির মতো দৌড়ে চলে গেল। আবু জেহেলকে বারবার আঘাত করে খেজুরের বাকল দিয়ে। আবু জেহেল মরে না। ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে দৃশ্য দেখি, আমি আমার তরবারিটা নিয়ে যে আবু জেহেলের এক দিক দিয়ে ঢুকে দিয়ে আর এক দিক দিয়ে বের করলাম। আবু জেহেল দুনিয়া থেকে চলে গেল। যে কথা বলতে চাই, ছোট্ট বাচ্চা, নবীর প্রতি কি ভালোবাসা! এটাই বুখারীর হাদিস 15 নাম্বার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান, সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না।
এদেশে সুন্নি গ্রুপ, কি গ্রুপ? সুন্নি গ্রুপ। এরা বলে আমরা ইশকে রাসূল, আশিকে রাসূল, আমরা নবীকে ভালোবাসি। কিন্তু নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে এদেরকে ময়দানে দেখা যায় না। চিন্তা করতে হবে। 6 প্রকার লোককে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবে, যে জিহাদে যে মারা যায়। উহুদের যুদ্ধ আপনারা জানলে অবাক হবেন। ইসলামের প্রথম রাষ্ট্রদূত, তার নাম মুসআব বিন উমাইর। নাম মনে থাকবে? মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর তিনি বড়লোক ঘরের সন্তান। জানেন, একটা পোশাক তিনি 3 বারের বেশি পরতেন না। কোন তাফসিরে আছে 7 দিনের বেশি ব্যবহার করতেন না। দামি দামি আতর ব্যবহার করতেন। এই মুসআব তার মা কে বলল, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তার মা বলল, আমি তোমাকে ত্যায্য করব। মুসআব বলল, তাতে সমস্যা নাই। বলল, বাড়ি থেকে বের করে দিব। বলে, তাতেও সমস্যা নাই। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলো টকবকে যুবক মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর দেখতে অবিকল আল্লাহর নবীর মতো দেখতে ছিল। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে এই মুসআব বিন উমাইর ডান হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন। কাফেরেরা মুসআব বিন উমাইরের ডান হাত কেটে দিল। বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন। কাফেরেরা বাম হাত কেটে দিল। 2 পা দিয়ে ইসলামের পতাকা ধরলেন। কাফেরেরা পা দুটো কেটে দিল। বাহুর সাথে পতাকা দিয়ে কামড়ে পতাকা ধরলেন। কাফেরেরা দেহ থেকে মাথা আলাদা করে দিল। উহুদ যুদ্ধ শেষে আল্লাহর নবী উহুদের ময়দানে যে দেখেন মুসআবের কাটা অঙ্গগুলো বিভিন্ন জায়গাতে পড়ে আছে। আল্লাহর নবী কাটা এই খন্ড খন্ড অঙ্গগুলোকে এক জায়গায় করলেন। আল্লাহর নবী নিজে ওই কাটা অঙ্গগুলোতে চুমু খেলেন আর বললেন, মুসআব, আলালের ঘরের দুলাল তুমি, সোনার চামচ নিয়ে জন্ম তোমার। ও মুসআব, আজকে তোমাকে কাফন দিব এমন সম্পদ তুমি রেখে যাওনি। হাদিস বুখারী কিতাবুল মাগাজি। হাদাসানা আবদানুন ক্বালা হাদাসানা আব্দুল্লাহ আন সাদ ইবনে ইব্রাহিমা আন আবিহি ইব্রাহিমা আন্না আব্দুর রহমান ইবনে আউফিন উতিয়া বিতামিন ওয়া কানা সাইমা ফাকালা কুতিলা মুসআব বিন উমাইর ওয়া হুয়া খায়রুম মিন্নি কুফিনা ফি বুরদা ইন গুতিয়া রাসুহু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া রিজলাহু বাদা রাসুহু ওয়া উরাহু ক্বালা কুতিলা হামজা ওয়া হুয়া খায়রুম মিন্নি সুম্মা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা আও ক্বালা উতিনা মিনাদ দুনিয়া মা উতিনা ওয়া কদ খশিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা সুম্মা জালা ইয়াবকি হাত্তা তারাকাত তাম। কি হৃদয় বিতরক হাদিস! চিন্তা করেন, এই মুসআবকে কাফনের কাপড় এমন সম্পদ তার নাই। কি আছে? একখানা চাদর। কি আছে? এই যে চাদর গায়ে দেন না আপনারা, একখানা চাদর তার সম্পদ। আল্লাহ নবী বললেন, এই চাদর দিয়ে মাথা ঢাকলে মুসআবের পা বেরিয়ে পড়ে। কথা বুঝেন নাই? মাথা ঢাকলে কি বেরিয়ে পড়ে? পা। পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ে। আল্লাহ নবী বললেন, আমার মুসআবের মাথাখানি ঢেকে দাও। কি দিয়ে? চাদর দিয়ে। আর এই 2 পা আরবের ইস্টির ঘাস, লম্বা ঘাস, ঘাস দিয়ে পেছায়া আমার মুসআবকে কাফন দাও। কাপড় জুটল না। মুসআবকে কবরে আল্লাহর নবী নিজের জানাজা পড়ালেন। মুসআবকে কবরে আল্লাহর নবী নিজে কবরে নেমে মুসআবের লাশ বুকে নিলেন। আল্লাহর নবী কপালে চুমু খেলেন আর বললেন, ওগো আল্লাহ, আমি আমার মুসআবের উপরে খুশি। আল্লাহ, তুমি আমার মুসআবের উপরে খুশি হইও। কবর দোয়া হলো। সাহাবারা বাড়িতে চলে যাবেন। আল্লাহর নবী যাচ্ছেন না। কেন? আল্লাহ নবী বললেন, আমার মুসআব কেমন আছে? জিবরিল আমিন আসলেন, এসে বললেন, নবী কাঁদবেন না, আপনার মুসআব জান্নাতের মধ্যে মনের সুখে ঘুরে বেড়ায়। চিন্তা করতে হবে। কেন?
কেন আজকে আমরা অন্যায় এই এলাকায় জিহাদ তো দূরের কথা, এই এলাকার বোকাটে যুবকেরা পরকিয়া করে আপনি জানেন, তাও বাধা দেন না। এলাকাতে মদ জুয়া চলে জানেন, তাও বাধা দেন না। এলাকাতে রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বক্স বাজে না, বাজে তবু আপনি বাধা দেন না। আপনাকে ময়দানে জিহাদ করতে বলি নাই, অন্তত পক্ষে গ্রামে জিহাদটা করেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই যে যেই ছেলে পেলে বক্স আনে, পাশের বাড়ির একটা হার্টের রোগী, একটা সিজারের রোগী, পাশের বাড়িতে একটা মৃত্যুর পথযাত্রী রোগী, তার কত কষ্ট হয়। মুসলমানের বিয়েতে গান বাজানো হয়, মুসলমানের বিয়েতে বাদ্যযন্ত্র বাজানো হয়। আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها يوزف على رؤوسهم بالمعازف والمغنيات يكسف الله بهم الارض ويجعل منهم القردة والخنازير رواه মুসলিম। আল্লাহর নবী বললেন, শেষ জামানা এমন একটা সময় চলে আসবে, আমার উম্মত মদ পান করবে, মদের নাম পাল্টে রেখে মদ পান করবে। তারা তাদের নেতাদেরকে নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে তারা তাদের নেতাদের খুশি করবে। আল্লাহর নবী গান শুনে কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিতেন। এই নবীর উম্মতেরা 16ই ডিসেম্বর 31st নাইটে বিয়ে বাড়িতে গান বাজনা বাজায়। আজকে যদি এই এলাকার যত মসজিদ আছে, মসজিদের ইমামেরা যদি সকলেই একমত হয়, ঐক্যমত হয় যে এই এলাকাতে, এই ভুয়াপুরের মধ্যে অন্তত পক্ষে কোন বিবাহতে গান বাজনা বাজালে আমরা হুজুরেরা ওই বিয়ে পড়াতে যাব না, ওই বিয়ের দাওয়াতও খাবো না। দেখবেন বিয়ে বাড়িতে গান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু হুজুরেরা এই ফতোয়া কেন দেয় না? কারণ বিয়ে পড়ালেই টাকা পায়। কথা কয় না কেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন পর্যায়ে চলে গেছি। এটা আমাদেরকে আগে চিন্তা করতে হবে। আমাদের ঈমান আজকে কোন পর্যায়ে চলে গেছে এটা আমাদের চিন্তা করতে হবে। উহুদের যুদ্ধ জানেন, এই যুদ্ধে মুসলমানের 70 জন মুসলমান ভাই শাহাদত বরণ করেন। কতজন? আল্লাহর নবী আহত হন, লোহার হেলমেট আল্লাহর নবীর মাথাতে ঢুকে পড়েন। এই উহুদের যুদ্ধে অবাক হয়ে যাবেন, একজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? হানজালা। বাসর ঘর, একজন পুরুষ নারীর জীবনের ইম্পর্টেন্ট রাত। কথা কোন ঠিক কিনা? স্বপ্নের রাত, যেটা প্রত্যেকটা যুবক যুবতীদের আকাঙ্ক্ষার একটা রাত। এই রাতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জানতে পারলেন উহুদের ময়দানে আল্লাহর নবী আহত, ক্ষতবিক্ষত, মুসলমানের বিপর্যয়, মুসলমানের পরাজয়, লাফিয়ে উঠে উন্মুক্ত তরবারি নিয়ে চলছেন কোথায়? উহুদের মাঠে। কি জিহাদ, কি তার ইস্পৃহা, কি তার আগ্রহ। বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম, তিনি সব সময় একটা কথা বলতেন, আল্লাহ আমি শাহাদতি মৃত্যু চাই। বলেননি? আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন আমিন। তাহলে এই যে চলে গেলেন জিহাদের মাঠে, যুদ্ধ করতে করতে মারা গেলেন। এবার হানজালার লাশ পাওয়া যায় না, খোঁজা হলো, যেয়ে দেখা গেল জমিন থেকে উপরে, শূন্যের উপরে লাশ ঝলে আছে। হানজালার লাশ থেকে পানি টপ টপ করে পড়ছে। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, নবী হানজালার গোসল দেওয়া লাগবে না, হানজালাকে আল্লাহর ফেরেশতারা বিশেষ পানি দিয়ে তাকে ফরজ গোসল করাইছেন। 6 প্রকার লোককে, 6 প্রকার মৃত্যুবরণকারীকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। এক, খরাজা মুজাহিদান, যে মুজাহিদ জিহাদে যে মারা যায় তাকে আল্লাহ
নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর মনে থাকবে। 2 নম্বর, ওয়ারজুলুন তাবিয়া জানাজাতান ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আল্লাহ। 2 নম্বর, ওই ব্যক্তি যেই ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের জানাজা করতে যেয়ে মারা যায়। এলাকায় লোক মরে না, কতক্ষণ মরে না, মরে যায়। মুসলিম ভাই মারা গেল, আপনি নিয়ত করলেন যে আপনি তার জানাজা করতে যাবেন। এই নিয়তে বাড়ি থেকে বের হলেন, রাস্তায় যদি আপনি মারা যান, আপনাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। ওই মায়াত জান্নাত পাবে কি পাবে না ওটা বড় কথা না, বড় কথা কোনটা? আপনি কোন মুসলিম ভাইয়ের জানাজা করার নিয়তে বাড়ি থেকে বের হলেন, রাস্তায় যদি আপনার মৃত্যু হয়, আপনাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। আমরা জানাজা করতে যাই না, যাবে কেন? ফরজ নামাজ যাই পড়ে না, ও জানাজার গুরুত্ব কি বুঝবে? কথা কয় না কেন? যাবেন, বলে এটা নাকি ফরজে কিফায়া। আরে ফরজে কিফায়া হোক, ওটা বড় কথা না। এই হাদিসটা আমার বড় কথা। কার কখন মৃত্যু আসবে আল্লাহই ভালো জানে, আমি জানি না। তবে যদি কোনো মুসলিম ভাইয়ের জানাজা করতে যেয়ে ভাগ্যক্রমে মারা যায়, আমার জান্নাত নিশ্চিত, আমাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। আবু সাঈদ খুদরি তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলিম অপর একজন মুসলিমের উপরে 6টি হক। কয়টি হক? 6টি। তার একটি হলো যখন মারা যাবে তার জানাজাতে দাফন কাফনে শরীক হতে হবে। আমরা মনে করি জানাজা করতে গেলে লাভ মনে হয় মায়াতেরই, আমার কোনো লাভ নাই, এটাই তো আমরা মনে করি, নাকি কোন? কিন্তু চিন্তা করতে হবে, এই যে জানাজাতে আমরা যে দোয়াটা পড়ি, প্রথম বাক্যটাই আমার জন্য। সর্বপ্রথম যেই বাক্যটা পড়ব, এই বাক্যটাই আমার জন্য, এটা মায়াতের জন্য না। অর্থ জানি না, এজন্য গুরুত্ব লাগে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের ভিতরে যারা জীবিত আপনি তাদেরকে আগে ক্ষমা করে দিন। লাশের জন্য দোয়া করলাম না, আমার জন্য। এটা বহু বছর জমা মোতাকাল্লাম। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের ভিতরে যারা জীবিত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। এরপরে ওয়া মাইয়িতিনা, যারা মারা গেছে এবার তাদের ক্ষমা করে দিন। তাও শুধু ওই মায়াত না, বহু বছর, 50 বছর আগে যারা মারা গেছে, 30 বছর আগে যারা মারা গেছে, 10 বছর আগে যারা মারা গেছে, এর মধ্যে আমার বাবা থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, আমার বোন থাকতে পারে। ও মাইয়িতিনা, এটা বহু বচন, প্লুরাল প্লুরাল প্লুরাল, সিঙ্গুলার না, এটা প্লুরাল। ওই লাশ না, ও মাইয়িতিনা, ইতিপূর্বে যত মানুষ মারা গেছে আল্লাহ সকলকে ক্ষমা করে দিন। শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দিন। ও গায়িবিনা, যারা অনুপস্থিত, জানাজাতে আসতে পারেনি, যারা এখানে নেই তাদেরকে ক্ষমা করে দিন। ও সগীরিনা, যারা ছোট এদেরকেও মাফ করে দিন। ও কাবিরিনা, যারা বড় এদেরকে মাফ করে দিন। ও জাকারিনা, পুরুষদের মাফ করে দিন। ও উনসানা, নারীদের মহিলাদের মাফ করে দিন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, যাদেরকে বেঁচে রাখেন ইসলামের উপরে বেঁচে রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যখন মৃত্যু দেন ঈমানের উপরে, কালেমার শহীদ মৃত্যু দেন। আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেল ও জান্নাতি। তাহলে এই যে জানাজার সালাতে আমরা যে দোয়া পড়ি, এটা কি খালি মায়াতের লাভ না আমারও লাভ?
আমারও লাভ। কিন্তু আমরা জানাজা করতে যাই না, বাড়ির পাশে জানাজা করতে যায় না। এই মায়াতগুলো তারা চায় যে তার বাবার জানাজাতে এলাকার লোক আসুক, চায় না। যার কারণে দেখবেন এমন টাইমে জানাজার সময় নির্ধারণ করে যাতে লোকজন জানাজাতে থাকতে পারে। রাত 3টায় কেউ কি কারো জানাজার টাইম নির্ধারণ করে? কেন করে না? লোক হবে না। তাহলে ও চায়, সন্তান চায়, তার ছেলে মেয়ে চায় যে তার বাবার জানাজাতে মানুষ আসুক। এজন্য দেয় সকাল 10টা, জোহরের পর, আসরের পর। তারা সন্তান যদি দেখে তার বাবার জানাজাতে অনেক মানুষ এসেছে, ও অনেক খুশি হবে। কথা কয় না কেন? এই জন্য জানাজার সালাতে যেতে হবে। এই পথে যেতে যে যদি মারা যায়, আল্লাহ আমাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো লাভ আছে, আরো লাভ আছে। কি লাভ? আমি যদি কোন মুসলিম ভাইয়ের জানাজা করি, আমি 1 কেরাত পরিমাণ নেকি পাবো। 1 কেরাত জানেন ছোটখাটো নেকি না, একটা ওহত পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ আমাকে দান করবেন। 8 মাইল দৈর্ঘ্য প্রস্থ, নিচে কত দূর উহুদ পাহাড়ের আল্লাহই ভালো জানে। এত বড় একটা পাহাড় মিজানের পাল্লাতে ওঠালে যেই পরিমাণ ভারী হবে, একটা মানুষের জানাজা করলে ওই পরিমাণ ভারী হবে মিজানের পাল্লা। মাটি দিলে আর একটা উহুদ পাহাড়ের সম পরিমাণ ভারী হবে। তাহলে কেন যাই না? কি কারণে আমরা যাই না? এই জন্য কোন ব্যক্তি, কোন মুসলিম ভাইয়ের জানাজা করতে যেয়ে যদি মারা যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। কয়টা গেল? 2টা। 1 ঘন্টা শেষ গেছে। কয়টা? 2টা। একটা বাদ, একটার উপরেই চলছে যে 6টা আমল করলে আল্লাহ দায়িত্ব নিয়ে জান্নাত দিবেন। এর 6টার কয়টা হয়েছে? আরো 4টা আছে। আর নবীর দায়িত্বে যে জান্নাতে যাব, ও 6টা আজকে মনে হয় হবে না। হ্যাঁ, তাহলে 3 নম্বর যে আমরা আজকে এই 6টাই আলোচনা করব। কি বলেন? ওটা অন্য দিন ইনশাল্লাহ। 20টা মিনিট টাইম দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে হাত উঠে দেখান কে কে টাইম দিবেন না দেখি। হ্যাঁ, দিবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। জি, এখন আমাদের 12টা বাজে। আমরা সর্বোচ্চ 12:30 পর্যন্ত কথা বলবো। কি বলেন? ইনশাআল্লাহ। তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। অনেকেই আবার বলবেন, হুজুর মহিলাদের ওয়াজ করে না। এই ওয়াজ কি মহিলাদের না পুরুষের না সবার? হ্যাঁ, আমরা মনে করি পর্দার ওয়াজের, এই মনে হয় মহিলার, আর বাকি সব ওয়াজ পুরুষের। কথা বলছেন নেই? এই আলোচনাগুলো নারী পুরুষ সকলের। 6 প্রকার মৃত্যুবরণকারীকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 1 নম্বর মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেয়ে মারা যায়, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 2 নম্বর, যে কোনো মুসলিম ভাইয়ের জানাজা করতে যেয়ে মারা যায়, আল্লাহ তাকেও নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 3 নম্বর, কয় নম্বর? 3 নম্বর, ওয়ারজুলুন আদা মারিজন ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ। 3 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোন রোগীর সেবা করতে করতে মারা যায়। কার সেবা? রোগী। কার সেবা? রোগীর সেবা। আদা শুশ্রূষা, সেবা। মারিজন মানে রোগী, যেই ব্যক্তি কোন রোগীর সেবা করতে করতে মারা যায়। রোগী মরেই নাই, যাই সেবা করতেছিল ও আউট। ও কি? আউট।
এই লোকটা যে রোগীর সেবা করতে করতে মারা যায়, এই লোকটাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাত দিবেন। বোঝা গেল? রোগীর সেবা করতে চাই না, আছে না? নাই, চায় না। একটা হাদিস মা বোনদের জন্য, মা বোনেরা আছে, আছে মা বোনদের জন্য আজকের একটা হাদিসই যথেষ্ট। আল্লাহ নবী বলছেন, কোন মেয়ে যদি চায় তার স্বামী অনেক দিন দুনিয়াতে বেঁচে থাক, কোন মেয়ে যদি বিধবা হতে না চায়, কোন মেয়ে যদি চায় যে তার স্বামী বেঁচে থাক, তার সন্তান ইয়াতিম না হোক, এটা যদি কোন স্ত্রী চায়, ও যেন ওর শ্বশুর শাশুড়ির খেদমত করে, সেবা করে, তাহলে আল্লাহ ওর স্বামীর হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বোঝা গেল? শ্বশুর শাশুড়ির খেদমত হয়, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, বাবা বুড়ে, মা হচ্ছে বুড়ি, তাই না? বাবা মার খেদমত নাই, রোগীর খেদমত নাই। আমরা মনে করি যে রোগীর বাড়িতে গেলে আপেল, কমলা, মালটা, ডাব এগুলো মনে হয় নিয়েই যাওয়া লাগবি, না নিয়ে গেলে রোগীর বাদ যাওয়াই যাবি না। কথা কি ঠিক? ঠিক না? আর অনেক রোগীর বাড়ির আত্মীয় স্বজন আছে, এরাও দেখবেন বেহায়া। কোন একটা লোক যদি রোগী দেখতে যায়, কিছু না নিয়ে যায়, ওরা দেখবেন দিন ভর ওই লোকটার গীবত করা শুরু করে দেয়, দেয় না? আচ্ছা বলেন তো, একজন রোগী হলে তার বাড়িতে যদি দিনভর মানুষ যায়, সকলেই যদি আপেল, কমলা, মালটা নিয়ে যায়, সব ফল কি রোগী খায়? রোগী খাই না, দেখবেন সুস্থ যারা ওরা খাইয়া তাজা হয়। কথা কয় না? হাদিস কি বলে? এই যে আপনাদের ইমাম সাহেব, এই লোকটা আপনার একটা বাল্যকালের বন্ধু আছে না এলাকায়? আছে। ইনি যখন অসুস্থ হবেন, আল্লাহ না করুক ইনি বিছানাতে পড়লেন, এনার বাল্যকালের বন্ধু কোনো আপেল, কমলা কিচ্ছু নেয়নি, একাই চলে গেছে ফজরের সালাত আদায় করার পরে, যাইয়া বলছে এরকম করে, এ আব্দুল বারী, এই তুই কই রে? তে বলবে উনি তো অসুস্থ। তখন এনার বন্ধু তার কাছে যাবে, এই ওঠ, কি আছে রে, ওঠ। তো বলছে আমি তো উঠতে পারি না, এই ওঠ, এই ওরা ধরেন আর তুলেন। বন্ধু বলে তো কথা, বাল্যকালের বন্ধু বলে কথা। এই তোর কি হয়েছে রে? বলবে যে এখানে ব্যথা, এখানে ব্যথা, অনেক রোগ। তখন ওই বন্ধু তার মাথাতে হাত দিবে, লা বাসা তহরুল ইনশাআল্লাহ, এই ওঠ, কোনো অসুবিধা নাই। এখন বর্তমানে বাংলাদেশের চিকিৎসা জগৎ ভালো। এরকম রোগ টাঙ্গাইলে একজন হয়েছিল, যশোরের আরেকজন হয়েছিল, ভালো হয়েছে। এই ওর কোনো অসুবিধা নাই, তুই ভালো হয়ে যাবি ইনশাল্লাহ। এ কথা যদি তার বাল্যকালের বন্ধু যদি যে তাকে বলে, ফল মূল্যে যা লাগবে না, আপনাদের ইমাম সাহেব দেখবেন তখনই অর্ধেক সুস্থ। এটাই ইসলাম বলেছে যে তোমরা রোগীকে দেখতে যাও। আল্লাহ নবীর জীবদ্দশায় মসজিদে নববীতে একটা কালো মহিলা এসে মসজিদ ঝাড়ু দিত। ওই মহিলাটি একদিনের রাত্রি বেলায় মারা গেল। সাহাবারা তাড়াহুড়া করে তাকে কাফন দাফন জানাজা করে মাটি দিলেন। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায়, ওই মহিলাকে আর দেখে না। দেখবে কেমনে, ও তো মারা গেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, ওই মহিলাটা কই যে মসজিদ ঝাড়ু দিত? তা আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ও তো মারা গেছে, আমরা ওকে কাফন দাফন করে মাটি দিছি। আল্লাহ নবী বললেন, আমাকে তো বলতে পারতা, আমি জানাজাতে যেতাম, শরীক হতাম। এই হাদিস প্রমাণ করে মসজিদের ইমাম যিনি হবে তিনি মুসল্লিদের খোঁজ রাখবেন। আল্লাহ নবী খোঁজ রাখেননি? কই ওই মহিলা কই? কেন মসজিদে আসে না? খোঁজ নিতে হবে। আমাদের ইমামেরা খোঁজ নেয় না, নেয় কার? সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারের।
কথা কয় না কেন? অন্য মুসল্লিদের খোঁজ খবর নেয় না। মসজিদের কমিটির দায়িত্ব হলো একটা রেগুলার মুসল্লি মসজিদে আসতো, সালাত আদায় করতো, আর আসে না। কেন আসে না? তার বাড়িতে যেতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, এটা ইমানি দায়িত্ব। বোঝেন নাই? কিন্তু আমরা এই খোঁজ খবর নেই না। মানুষের প্রতি আমাদের মহব্বত নাই। এই খোঁজ খবর গুলো আমাদেরকে নিতে হবে। রোগীর সেবা করতে হবে। রোগীর সেবা করতে গিয়ে যদি কেউ মারা যায়, ওই লোকটাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে দেবেন। রোগীর সেবা করতে হবে। অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়। জনৈক সাহাবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পরে আরো কয়েকজন সাহাবী তাকে বললেন, ভাই আপনি এখন কেমন আছেন? তে বলছে, এখন আমি ভালো নাই। বলছে, কারণ কি? বিছানায় পড়েছিলেন, এখন সুস্থ, আর আপনি এখনো ভালো নাই, তার মানে কি? কথা বুঝলাম না। তে বলছে, শোনো, আমি যখন অসুস্থ হয়ে বিছানাতে পড়েছিলাম, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আল্লাহ আমার খোঁজ নিত আর বলতো, এখন তুমি কেমন আছো? আমি সুস্থ হয়েছি, আর এ কথা আল্লাহ আমাকে বলে না। অসুস্থ হলে গুনাহ মাপ হয়। কি মাপ হয়? গুনাহ মাপ হয়। কেউ যদি সকাল বেলা কোনো রোগীকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সন্ধ্যাবেলা যদি কেউ কোনো রোগীকে দেখতে যায়, সারা রাত ফেরেশতা এই ব্যক্তির জন্য দোয়া করে, ও জান্নাতের বাগানের ভিতরে থাকে। রোগীকে দেখতে যায় না, রোগীকে সেবা করেন না, করে না তো করেই না। এলাকার কোন লোক যদি বিছানাতে পড়ে, প্যারালাইসিস হয়, চায়ের দোকান আছে না, এটা ছোটখাটো সংসদ। এখন চায়ের দোকানে বলে, কেরে শুনছু? কয় কি? আব্দুর রহিম নাকি বিছানাত পড়ছে রে। এত ভালো মানুষ, বিছানায় পড়া কেমন কেমন যেন লাগে। আরেকজন বলবে, আমারও তো তাই মনে হয়। এ লোকটা মনে হয় বড় কোনো পাপ করছিল, তাছাড়া বিছানায় তো পড়ার কথা না। আর একজন বলবে যে আমি ছোটতে দেখছি ওর বড় ভাই ধরে মারছিল, এই জন্য মনে হয় আল্লাহ গজব দিছে। কথা বোঝেন নাই? হাদিস কি বলে? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد المسلم من نصب ولا وصب ولا هم ولا اذى ولا شوكة يشاقها الا كفر الله بها من خطاياه رواه مسلم। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, একজন ঈমানদার ব্যক্তির দুঃখ, কষ্ট, নির্যাতন, নিপীড়ন, ডিপ্রেশন, হতাশা, বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, ছেলে ভাত দেয় না। একজন ঈমানদার ব্যক্তি জেলে থাকে, মিথ্যা মামলার আসামি, ঈমানদার কষ্টে থাকে। এমনকি ঈমানদার রাস্তায় হেঁটে যায়, হেঁটে যেতে যেতে ঈমানদারের পায়ে একটা কাঁটা ফুটে। কি ফুটে? কাঁটা ফুটে, ঈমানদার আঘাত পায়। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এই যে ঈমানদার এতটুকু কষ্ট পায়, আল্লাহ বলে আমার ঈমানদার বান্দা এতটুকু যে কষ্ট পেল, এর মাধ্যমে আমি আল্লাহ ঈমানদারের গুনাহগুলো মাফ করে দিই। পায়ে কাটা ফুটলে গুনাহ মাপ হয়, ঈমানদার টেনশন করলে গুনাহ মাপ হয়, ঈমানদার ডিপ্রেশনে থাকলে গুনাহ মাপ হয়, ঈমানদার বিপদে থাকলে গুনাহ মাপ হয়, ঈমানদার বিছানাতে পড়ে থাকলে গুনাহ মাপ হয়, ঈমানদারকে কেউ কষ্ট দিলে ঈমানদারের গুনাহ মাপ হয়, অসুস্থ হলে গুনাহ মাপ হয়। আর আমি ধারণা করে থাকলাম যে অমুক লোক অসুস্থ, মনে হয় কি যেন পাপ করে
করেছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে অসুস্থর মধ্যে, অসুস্থতার নিয়ামতের মধ্যে ফেলে দেন। এমন কোন নবী পাবেন না যেই নবী দুনিয়াতে অসুস্থ হয় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি অসুস্থ ছিলেন। আবু বকর সিদ্দিক অসুস্থ ছিলেন। প্রত্যেক নবী রাসূল অসুস্থ ছিলেন। কারণ কি? অসুস্থতা আপনার আমার গুনাহকে মাফ করে দেয়। তাহলে 3 নম্বর, ওয়ারজুলুন আআদা মারিজান ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ। 3 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাত দেন। আর 3টা কি বলা যায়? হ্যাঁ, জি ইনশাল্লাহ। আর 10 মিনিট তো, জি ইনশাল্লাহ। 4 নম্বর, ওয়ারজুলুন, 4 নম্বর উঠবেন না, আপনারা উঠবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 3টা শুনে যান, এটা আপনার জীবনের দরকার। 4 নম্বর, ওয়ারজুলুন তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ সুম্মা খারাজা ইলাল মাসজিদি লিসালাতিহি ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ। 4 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করলো, কি করলো? সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেল। এই মসজিদে যাওয়ার পথে যদি কেউ মারা যায়, মারা যায় না? অনেক লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে কুয়াশার মধ্যে মারা যায়, অনেক লোক মসজিদ থেকে ফেরার পথে মারা যায়, অনেক লোক মসজিদে যাওয়ার পথে মারা যায়। এই এলাকায় মারা যায়নি? এই যে মারা যায়, যেই লোকটা বাড়িতে ওযু করে মসজিদে হেঁটে যেতে যেতে, মসজিদ পানে যেতে যেতে মারা যায়, এই লোকটাকেও আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যান। আবু কাতাদা তিনি বলেন, আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি বাড়িতে ওযু করলো, পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেল, তাহলে কি হবে? প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাকে নেকি দেন, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেন। ওযুটা যে কি, আমি কি দিয়ে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারা, আমি কি তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব না, যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। তার এক, আল ওযু আলাল মাকারি, কষ্টকর অবস্থায় ওযু করা। এই যে শীতের মধ্যে ওযু করা, ঠান্ডা পানিতে ওযু করা, এখন ওযু করা কষ্ট না? কষ্ট কিনা? এই ওযু করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান তিনি বলেন, আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি ভালো করে ওযু করলো, ও যখন তার 2 হাত ধৌত করলো, ওযুর পানির শেষ বিন্দুর সাথে তার হাতের পাপগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ও মুখে পানি দিবে, তার চেহারার পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়, পায়ে পানি দিবে, পায়ের পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে দেখলেন, নবীর আগে আগে কে যেন হেঁটে যায়, কে যেন জান্নাতে নবীর আগে আগে যায়। আল্লাহর নবী ফেরেশতাদের বললেন, এই ব্যক্তিকে? তখন ফেরেশতারা বললেন, ইনি হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বেলালকে বললেন, বিআইয়ি আমালিনা আমিলতা ইয়া বেলাল। বেলাল বলো বলো বলো, এমন কি আমল তুমি করো, আমি যখনই জান্নাতে প্রবেশ করেছি আমি তোমার জুতার খটখট খটখট আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, কালো মানুষ,
কুচ্ছিত মানুষ, অন্যের গোলাম। তিনি বললেন, আল্লাহর নবী, আমি তেমন কোনো আমল করি না, আমি যখনই ওযু নষ্ট হয় তখনই ওযু করি, যখনই ওযু করি 2 রাকাত সালাত আদায় করি। সাহাবারা বললেন, আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতের ভিড়ে আপনার উম্মতকে কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে শনাক্ত করবেন, কিভাবে চিনবেন? আল্লাহর নবী বললেন, তোমাদের কারো যদি ভেড়া বা উট বা দুম্বার পাল থাকে, ওর মধ্যে যদি একটা ব্যতিক্রম কালার, গায়ের কিছু রং সাদা কিছু রং কালো যদি কোনো পশু থাকে, তাকে কি চিনতে কষ্ট হয়? সাহাবারা বলেন, ইম্পসিবল। না, আল্লাহর নবী কখনই কষ্ট হয় না। আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মত দুনিয়াতে ওযু করবে, কাল কিয়ামতের মাঠে ওযুর অঙ্গগুলো ফোকাস দিবে, লাইট দিবে, আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পর্যন্ত ওযুতে হাত ধৌত করতেন। ওযু যে কি গুরুত্বপূর্ণ একটা জিনিস। মুসলমানের জান্নাত কিয়ামতের মাটি, এটা অনেক দামি একটা ইবাদত। আল্লাহর নবী বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বাদাল ওযু, কোন ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে এই দোয়া পড়লো, পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। সহিহ ইবনে খুযাইমার হাদিস। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে এই দোয়াটা পড়লো, যেই দোয়া আমি পড়লাম, কোন ব্যক্তি ওযু করার পরে যদি এই দোয়া পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8খানা দরজা একসাথে খুলে দেন। তাহলে 4 নম্বর, ওই ব্যক্তি যে ওযু করে মসজিদে গেল, যেতে যেতে মারা গেল, ওই লোকটাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 5 নম্বর, ওয়ারাজুলুন আতা ইমামান লা ইয়াতিহি ইল্লা লিউআযযিরাহু ওয়া ওয়াক্কিরাহু ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ। 5 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোন ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ আলেম তার কাছে যাবে, তাকে অভ্যর্থনা, তাকে সেফটি দিবে, তাকে সম্মান করবে, এই নিয়তে বাড়ি থেকে বের হলো। যে একজন বড় আলেম আসবে, তাকে সম্মান জানাবে, সেফটি দিবে, তাকে আপ্যায়ন করবে, 1 কাপ চা খাওয়াবে, তাকে বুকে নিবে, তার সাথে মুসাফা করবে, এই নিয়তে বাড়ি থেকে বের হলো, রাস্তায় মারা গেল, এই লোকটাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন ফি বাইতিহি লা ইয়াগতাবু মুসলিমান ওয়ালা ইজরা ইলাইহিম সাখতান ওয়ালা নাকমাতান ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ। 6 নম্বর, ওই ব্যক্তি যে নম্র, ভদ্র, মার্জিত হয়ে নিজের বাড়িতে অবস্থান করে, কারো কোনো অভিযোগ করে না, কারো কোনো গীবত করে না, পরিবারের সাথে খারাপ আচরণ করে না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না, ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ করে না, অতীব প্রয়োজন ছাড়া নিজের ঘর থেকে বের হয় না। উকবা ইবনে আমির বলেন, মান নাজাত, আল্লাহর নবী পরকালে কিভাবে মুক্তি পাবো? আল্লাহর নবী বললেন, আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, ওয়ালিয়াসাকা বাইতাকা, ঘর প্রশস্ত করো। মানে মুহাদ্দিসিনে কেরামগণ বললেন, তুমি তোমার নিজের ঘরে অবস্থান করো। ওয়াবকি আলা খতিয়াতিকা, তুমি তোমার পাপের জন্য তুমি নিজে কাঁদো। কার জন্য কাঁদতে হবে? কথা কয় না কেন? উকবা, তোমার পাপের জন্য তুমি কাঁদো, এ কথা বলেননি। তোমার পাপের জন্য হুজুর কাঁদুক,
এটা বলছে তোমার পাপের এই ছেলে একেবারে ঝিম মেরে থাকেন একটু 5 মিনিট। তোমার পাপের জন্য তোমার বাপ কাঁদুক, এ কথা বলেছে? তোমার পাপের জন্য তুমি কাঁদো। কাঁদা আল্লাহর ইবাদত। সবচেয়ে দামি ইবাদত হলো চোখের পানি। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলছেন 3টা চোখ জাহান্নাম চোখেই দেখবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কাঁদবেন, অনেক কাঁদবেন। বেশি কাঁদা আল্লাহর ইবাদত। হাসবেন না। ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বললেন, বেশি হাসলে মানুষের অন্তর মরে যায়। খালি কাঁদবেন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা, একটি গাভীর বাট থেকে দুধ বানানোর পরে ওই দুধ আবার কি গাভীর বাটে ঢোকানো যায়? ওটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যারা 1 ফোঁটা চোখের পানি বের করেছে, আল্লাহর ভয়ে যারা কেঁদেছে, এদের জাহান্নামে যাওয়াও ওই রকম অসম্ভব। প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে আসেন। এসে আল্লাহ বলেন, কার কি প্রয়োজন আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাকে তাই দেব। কে ক্ষমা চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে অসুস্থ আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব। গভীর রাত, পরিবার ঘুমিয়ে আছে, আপনি ঘুম থেকে উঠেন, লাইটগুলো বন্ধ করে দেন, যাই নামাজে বসে একা একা কাঁদেন। কেউ দেখবে না, আল্লাহ দেখবে। আর সে আজিম থেকে দেখবে। আল্লাহর কসম আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার 1 ফোঁটা চোখের পানি বিফলে যাবে না। কাঁদবেন, যত পারেন কাঁদবেন, শুধু কান্নার কান্না। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি। আল্লাহর কাছে 2টা ফোঁটা অনেক প্রিয়। একটা জিহাদের মাঠে শত্রু আক্রমণ করলো, আঘাত লেগে রক্তের ফোঁটা, আরেকটা আল্লাহর ভয়ের চোখের পানি। 2টা ফোঁটা অনেক প্রিয়। আশারায়ে মুবাশশারা 10 জন। কয়জন? 10 জন। তার মধ্যে একজন উসমান রাদিয়াল্লাহু আনহু। তেনার সম্মুখে জান্নাতের কথা আলোচনা করা হলে তিনি কাঁদেননি, জাহান্নামের কথা আলোচনা করা হলে তিনি কাঁদেননি। তিনি কবরে দাঁড়িয়ে এত বেশি বেশি কাঁদতেন, কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে দাড়িগুলো ভাসাইয়া দিতেন। একজন সাহাবী বললেন, ব্যাপার কি ওসমান, জান্নাতের কথা আলোচনা করা হলে আপনি কাঁদেন না, জাহান্নামের কথা আলোচনা করা হলে আপনি কাঁদেন না? কি হলো আপনার? আপনি কবরের পরে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? তিনি বলেন, আমি বিশ্ব নবীকে এই কথা বলতে শুনেছি গো, মানুষের মৃত্যুর পরে সবচাইতে কঠিন জায়গা তার নাম কবর। তার নাম কবর। যে কবরে বেঁচে গেল সব জায়গাতে বেঁচে গেল, যে কবরে ধরা খেলো সব জায়গাতে ধরা খেলো। মা বোন, তেলা পোকা দেখে ভয় করেন, কোনি ব্যাং দেখে ভয় করেন, মা ওই কবরে 1টা 2টা না মা, 99টা সাপ রাখা হবে। সাপগুলো এত বিষাক্ত। আল্লাহ নবী বললেন, ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ে, যত দূর পর্যন্ত সাপের নিঃশ্বাস যাবে জমিন পুরে তামা হয়ে যাবে, ওই জমিনে ফসল হবে না। আজকে
আজান হয় মসজিদে আসেন না। আজকে মসজিদে আসার টাইমও হয় না পরিবারকে খুশি করার জন্য, অথচ আপনি আমি মারা গেলে আমার লাগানো বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের সোজা সুন্দর বাঁশ ওটা কাটবে না। কেন কাটবে না? ওই বাঁশ ঘরের তীর দিবে, তীর মাছার খুঁটি হবে। কাটবে কোন বাঁশ? যেটা বাঁকা পুকুরে হেলে পড়ে গেছে ওটা কাটবে, ওটার দাম কম। যে এই বাঁশের থুপ আমি নিজে গাড়লাম, ওই বাঁশ আমার মৃত্যুর পরে আমি নিয়ে যেতে পারি না। এই ভালো বাঁশটা বাড়িতে যদি পুরনো চাটাই থাকে ওটা দিবে না, নতুন চাটাই কিনবে না, বলবে এটাই হবে। যদি আপনার এই ভুয়াপুর বাজারে 2 কাঠা জায়গা থাকে ওখানে আপনাকে কবর দিবে না, ওটা অনেক দাম। ওটা ওই জায়গা নিয়ে আপনার ছেলের অনেক প্ল্যান, হয় ওখানে একটা দোকান দিয়ে ভাড়া দেবে, না হয় বাড়ি করবে। দিবে কোথায়? বাঁশঝাড়ের মধ্যে, অন্ধকারের মধ্যে, যেখানে মানুষ দিনের বেলায় যেতে ভয় পায়। আজকে এখানে যারা বসে আছেন বাবারা, হাত তোলেন যে হুজুর আমি মাসে একবার বাবার কবর জিয়ারত করি। আমরা যদি মাসে একবার বাবার কবর জিয়ারতের টাইম না পাই, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলে যায় আপনার সন্তান বছরে একবারও আপনার কবর পারে যাওয়ার সময় পাবে না। কার জন্য করেন এগুলো? কার জন্য? আপনি যদি মাসে একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার বাপকে না পাঠাতে পারেন, আপনার সন্তান বছরে একবারও রব্বির হামহুমা আপনাকে দিবে না। একটু চিন্তা করার বিষয়। আজকে এই মাহফিল উপলক্ষে কত গরুর গোশত রান্না করেছেন আপনারা, এরপরে কত আয়োজন, কত আপনারা এখানে শীতের কাপড় ওয়ার্ম ক্লথ আপনারা পরে এসেছেন। আজকে এখান থেকে মোবাইলে কথা বলা যায় আমেরিকা, কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ, কথা বলা যায়, ভিডিও কলে দেখাও যায়, যায় না? বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে বাবা মা কি অবস্থা, একটু খোঁজ নিবেন এই ভাগ্যটা। বছরে একবার যদি হতো তাহলে তৃপ্তি পাওয়া যেত। কি জগৎ এই কবর! এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলছে কবর এটা ভয়ানক জায়গা। অনেকেই বলে কবর 3 বার চাপ দিবে, মিথ্যা কথা। কবর চাপ দিতেই থাকবে। আল্লাহ নবী এই আঙ্গুলকে এই আঙ্গুলের মধ্যে ঢুকে দিলেন, দিয়ে বোঝালেন ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। ওই ব্যক্তি বাপরে মার করে চিৎকার করবে, ইল্লা সাকালাইন, পূর্ব পশ্চিমের সমস্ত মাখলুকাত এই কবরবাসীর চিৎকার শুনবে, মানুষ আর জিন জাতি ব্যতীত। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, একটা কবরবাসীর চিৎকার যদি শুনতা, তারা কত জোরে বাপরে মারে, ওরে মা ওরে বাবা করে চিৎকার করে। একটা কবরবাসীর চিৎকার যদি শুনতা, কোন মানুষকে তোমরা কবর দিতে না। ভয় হয় না? একটু আলো বন্ধ করে ঘরে একা শুয়ে থাকেন, আর একটু ধ্যান করেন যে কবর কত অন্ধকার হবে। মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে শুয়ে থাকেন, কতক্ষণ বালিশ ছাড়া থাকতে পারেন। একটু কি চিন্তা হয় না? একটু কি কবরের কথা? যেই ফেরেশতাকে দোয়া হবে বাবারা, ওই ফেরেশতার নাম হচ্ছে মালিক। ফেরেশতা কানে শোনে না, চোখে দেখে না, ক্লান্তি আসে না। কেন এখানে আল্লাহ কানা ফেরেশতা, ঠোসা ফেরেশতা দিলেন? কোনদিন চিন্তা করেছেন? চোখালা ফেরেশতা যদি দিত কবরে, আপনার মাথাতে বাড়ি দিলে মাথা ফেটে রক্ত বের হবে, ফেরেশতা দেখে মায়া হবে, এই জন্য চোখালা ফেরেশতা দেয়নি। যান ফেরেশতা দেখবেই না আপনার কি ফেটে গেল। কান দেয়নি, আপনার চিৎকার করলে ফেরেশতা শুনবে না, শুনলে মায়া লাগবে, এই জন্য ঠোসা ফেরেশতা দিছে। এত বড় হাতুর থাকবে, আল্লাহ নবী বলছেন ওই হাতুর দিয়ে যদি উহুদ পাহাড়ে বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় ধুলা হয়ে যাবে। ভয় হয় না? এই জন্য কবি বলেছেন, ওই দেখা যায় কবর বাড়ি, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর।
ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? ঘোষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। 6 নম্বর ওই ব্যক্তি যে নিজের ঘরে নম্র ভদ্র হয়ে অবস্থান করে। 6 প্রকার লোককে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। আবার শুনুন, মুজাহিদ যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে যে মারা যায় তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 2 নম্বর ওই ব্যক্তি যে কোনো মুসলিম ভাইয়ের জানাজা করতে যে মারা যায় তাকেও আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 3 নম্বর ওই ব্যক্তি যে অসুস্থ রোগীর সেবা করতে করতে মারা যায় তাকেও আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 4 নম্বর ওই ব্যক্তি ওযু করে মসজিদে হেঁটে যেতে যেতে মারা যায় তাকেও আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 5 নম্বর ওই ব্যক্তি যে কোনো ন্যায়পরায়ণ শাসক ইমাম আলেমকে সম্মান জানাতে যে মারা যায় তাকেও আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। 6 নম্বর ওই ব্যক্তি যে নিজের ঘরে নম্র ভদ্র হয়ে পরিবার নিয়ে বসবাস করে, কারো গীবত নিন্দা পরনিন্দা শেকায়েত অভিযোগ কিচ্ছু করে না, এভাবে ধুকে ধুকে মারা যায়, এই লোকটাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 3384। কত? 3384 সিলসিলা সহিহার হাদিস। আল্লাহ আপনি আমাদেরকে যখনই মৃত্যু দেন এই 6 রাস্তার কোন একটা রাস্তাতে মৃত্যু দিয়েন, বলুন আমিন। আর নবীর মাধ্যমে আচ্ছা জি হ্যাঁ, তাহলে তাহলে এই যে নবীর মাধ্যমে 6 প্রকার ব্যক্তি জান্নাতি। আল্লাহ যদি আল্লাহ কখনো বেঁচে রাখেন ইনশাআল্লাহ ওটা বলবো, যেহেতু রাত 12:30 পার। একামতের শেষে আল্লাহু আকবার কয়বার পড়তে হবে? জানাজার নামাজে সরবে না নীরবে পড়া উত্তম? সরবে পড়াও যায়, নীরবে পড়াও যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একবার জানাজার সালাত পড়ালেন, তিনি জোরেই পড়লেন এবং শেষে বললেন লিতাআলামু আন্নাহা সুন্নাহ। এই কারণে আমি জোরে বললাম যাতে তোমরা জানতে পারো যে এটা সুন্নাত। হ্যাঁ, অতএব সৌদি আরবে নীরবে পড়ে, নীরবে পড়ারও হাদিস আছে, সরবে পড়লে এটাও হাদিস আছে। হ্যাঁ, আকামত আল্লাহ রাসূল বলছেন আল আযানু মাসনা মাসনা ওয়াল ইকামাতু ফারদান ফারদান। হ্যাঁ, আযান হবে ডবল ডবল, আকামত হবে একবার করে, ইল্লা কাদ কামাতিস সালাহ, তবে কাদ কামাতিস সালাত তো 2 বার হবে। জ্ঞানের জন্য জুমার খুতবার নিজের মসজিদ থেকে অন্য মসজিদে যাওয়া জায়েজ কিনা? জ্ঞানের জন্য জুমার খুতবায় একটা হাদিস পাওয়া যায় যে আল আকরাব ফাল আকরাব, নিকটের হক বেশি। এখানে যদি জামে মসজিদ থাকে, এই মসজিদে যদি বেদাত চর্চা না হয়, সহিহ হাদিস মোতাবেক যদি খুতবা হয়, এখান থেকে যদি জ্ঞান পাওয়া যায়, তাহলে এই মসজিদ ডিঙ্গে প্রত্যেক জুমাতে অন্য মসজিদে যে সালাত আদায় করা এটা দৃষ্টিকটু লাগে, বিতর্কিত হয়, এটা সমাজের মধ্যে একটা বিভেদ তৈরি হয়। আর সমাজে বিভেদ তৈরি করা এটা হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। তবে 1 দিন 2 দিন এটা ভিন্ন কথা, নাকি বলেন? গেলে যেতে পারে, এক্ষেত্রে অসুবিধা নেই। যে কথা বলতেছিলাম, হ্যাঁ, এই যে আপনাদের ইমাম সাহেব তিনি 10 জন ব্যক্তি চেয়েছিলেন, কয় হাজার টাকা করে? 10,000 করে। 4 জন দিয়েছেন। কয়জন? 4 জন। আশারায়ে মুবাশশারাও 10 জন।